আসসালামু আলাইকুম। বিকাশের চমৎকার ২টি আপডেট এসেছে। সেই ২টি আপডেট নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে? আজকে যে ২টি আপডেট আছে, একটাতে আপনার খরচ হিসাব করতে হবে না, সেটা বিকাশই বলে দেবে। আর একটাতে আপনার সেন্ড মানিতে অনেক টাকা বেঁচে যাবে বান্ডিল কিনলে। ঠিক আছে? চলেন আমরা দেখাই কীভাবে দেখবেন। সর্বপ্রথম বিকাশটা প্লে স্টোর থেকে আগে আপডেট দিয়ে নেবেন। ঠিক আছে? আপডেট দেওয়ার পরে বিকাশের ভিতরে ঢুকবেন। বিকাশের ভিতরে ঢোকার পরে ধরেন আমার ফিঙ্গার দিয়ে নিলাম আমি। ঠিক আছে? যেমন এই যে আগে দেখাই যে সেন্ড মানির হিসাবটা, পরে বান্ডিলের হিসাবটা দেখাই। ঠিক আছে? ধরেন যে সেন্ড মানির হিসাবটা আগে দেখাই। এই সেন্ড মানির উপর চাপ দেব। সেন্ড মানির উপর চাপ দিয়ে ধরেন যে আমি একটা নাম্বার দিলাম, এই নাম্বারে সেন্ড মানি করবো। হ্যাঁ, এখন এই জায়গায় ধরেন যে এখানে ৫,০০০ টাকা পাঠাবো। দেওয়ার পরে এইখানে ধরেন যে চার্জ অপশন আছে, যোগ করুন। আপনার হিসাব করতে হবে না, সেই হিসাব করে দিবে যে আপনাকে এখানে পাঠাতে হবে ৫,০৯২.৫০ টাকা। আবার এখান থেকে আপনি গিফট অপশনের কার্ডও পাঠাতে পারবেন। জন্মদিনের গিফট কার্ড পাঠাতে পারেন, আপনি যা ইচ্ছা তাই পাঠাতে পারবেন। ঠিক আছে? ধরেন যে আপনি এখানে ধরলেন, একটা চাপ দিলেন। হ্যাঁ, একটু নেটটা স্লো ভাই আমার। এইখানে চাপ দেওয়ার পরে দেখবেন এইখান থেকে আপনার একটা মজার বিষয় হলো, আপনি এইখান থেকে ইডিএসও করতে পারবেন। এক পেন আইকনে চাপ দিয়ে আপনি ইডিএস করতে পারবেন। আপনি এখানে লিখে দিতে পারবেন আপনি যা লিখতে মন চায়। আপনি হলো এখান থেকে চাপ দিলেন অপর পিঠে, আপনি এই লেখাটাও কাস্টমাইজ করে এডিট করতে পারবেন। ঠিক আছে? যেমন এই পিছনের ইনবক্সে আপনি লিখে দিতে পারবেন যে এইগুলো আপনি এডিট করে লিখে দিতে পারবেন। আপনি যা মনে চায় তাই লিখতে পারবেন। আপনার এখানে টেক্স আসবে হলো 250টি টেক্স আসবে। বুঝতে পারছেন? যেখানে যোগ করে দিবেন তাই হবে। যে এগিয়ে যাবেন হয়ে যাবে। এই যে এগিয়ে যান, এই এগিয়ে যানে গেলেই হবে। আচ্ছা, এখন আমরা দেখব সেন্ড মানিতে আমাদের কী লাভ। হ্যাঁ, সেন্ড মানিতে কী লাভ, এই বিকাশ বান্ডিল দেখতে পাচ্ছেন, এই বান্ডিল অপশনে যাবেন। বান্ডিল অপশনে যাওয়ার পরে আই হোপ আমার একটু নেটের সমস্যা, একটু স্কিপ করতে হচ্ছে। ধরেন যে এসে গেছে। এখন সেন্ড মানি বান্ডিল খরচ বাঁচবে কীভাবে আর কি নন বিকাশে বান্ডিল দেখেন, আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দিই। সেন্ড মানি পাঁচটি সেন্ড মানি 30 দিন। ঠিক আছে? কেনা করতে এসে কত আপনার 21 টাকা। আচ্ছা, 5টি সেন্ড মানি করতে গেলে আপনার খরচ পড়ে কত টাকা? 5 টাকা করে হিসাব করতে হবে। দেখেন 5 ইন্টু 5টি না, হ্যাঁ 5টি 25 টাকা। আপনার এখান থেকে 4 টাকা আপনার এই যে বাঁচবে এখানেই লেখাই আছে 5 টাকা বাঁচবে। আবার আপনি যদি দেখেন এইখান থেকে 10টি সেন্ট মানি আপনি যদি বান্ডিল কিনতে চান, তাহলে আপনার খরচ পড়বে হলো 41 টাকা, আর আপনার খরচ বাঁচবে হলো 9 টাকা। আবার যদি আপনি 25টা সেন্ট মানি নেন, 25টা সেন্ট মানি যদি নেন, আপনি বান্ডিলটা নেন, আপনার বেঁচে যাবে 31 টাকা, আর কেনা করতে আছে 94 টাকা। এরকম মানে 50টার 100টার ভিতরে লাভ বেশি। বুঝতে পারছেন? যারা মানে অফার সেল করেন, রিসেল করেন, তাদের জন্য খুবই অত্যন্ত এই সেন্ট মানিটা দরকার পড়ে। বুঝতে পারছেন? তাদের জন্য এই সেন্ট মানিটা খুব দরকার। যেমন 50টা সেন্ট মানি যদি আপনি নেন, 50টা সেন্ট মানিতে নেবে হলো আপনি 149 টাকা। আপনার খরচে বাঁচতেছে হলো 101 টাকা। বুঝতে পারছেন? আপনার এই যে আবার এই 100টার দেখেন, 100টা সেন্ট মানি খরচ বাঁচবে কত? 251 টাকা। আর কেনা করতে এসে হলো 249 টাকা, কিন্তু খরচ বাঁচে দিচ্ছে 251 টাকা। আপনাদের এগুলোতে বেঁচে যাবে। ঠিক আছে? আর আপনারা জানেন যে বিকাশে 25,000 টাকার উপরে লেনদেন হলে এখানে 5 টাকা থেকে 10 টাকা সেন্ট মানি কেটে নেয়। বুঝতে পারছেন? আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার পরে একটি লাইক করে দিবেন। আর আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন কীভাবে আমি আপনাকে দেখাইতেছি। এইখানে যাবেন, মোর নামে অপশনটা আছে, মোর নামে চাপ দিবেন।
চাপ দেওয়ার পরে এই যে এখানে লেখা আছে টেলিগ্রামে জয়েন হন। আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, যে কোনো লিঙ্ক টিঙ্ক পাবেন এখান থেকে, ঠিক আছে? অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।